তাহলে তুমি কি ঠিক করলে তুতুল? ঋষির সঙ্গে যেটা কথা বলতে বলেছিলাম বলেছো? বলেছি। কি বললো ঋষি? ও রাজি নয়। ওটা তো ওর অভিমান। তোমার জন্যই যখন অপেক্ষা করে আছে, আর কোথাও বিয়ের কথা ভাবছেও না, তখন ওটাকে আমি অভিমান ছাড়া আর কি ভাববো বলো? ঋষিকে রাজি করানোর দায়িত্ব কিন্তু তোমার। তুমি এতদিন ওকে কষ্ট দিয়েছো, এখন তুমি ওকে রাজি করাবে। লেখা আন্টি, আমি যে তোমার সমস্ত রকম এক্সপেকটেশন পূর্ণ করতে পারবো তেমন ভরসা কিন্তু আমার নেই। তুমি প্লিজ তখন যেন আপসেট হয়ে পড়ো না। আমি তোমাকে শিখিয়ে পড়িয়ে নেব। জট তো একটা একটা করে খুলতে হয়, একসাথে তো সব জট খোলা যায় না। নিজের হাতে যখন আমি তোমাকে বিয়ে দিচ্ছি, তখন আমি ধরেই নেব যে আমি চাই তুমি আমার ছেলের বউ হও। আর তারপরেও যদি কোনো সমস্যা হয়, সেটা নিয়ে আমি আর কি করতে পারি বলো? লেখা আন্টি, তুমি আগে ভালো করে কথা বলো ঋষির সঙ্গে। আর তাছাড়া আয়ুষ কিন্তু আমাকে এখনো অফিসিয়ালি ডিভোর্সটা দিয়ে দেয়নি, মানে আমাদের বিয়েটা এখনো ভাঙেনি। আয়ুষ আমার চিঠির কোনো উত্তর দেয়নি। আর আয়ুষ যদি চিরকালই গাছেরও খাবে তলারও কুড়োবে এই মনোভাব নিয়ে থাকে, সেটাও তো বড় একটা মেনে নেওয়া যায় না। এবার কিন্তু তুতুল তোমাকে একটা ইনিশিয়েটিভ নিতে হবে। মোটের উপর আমি কিন্তু আমার ছেলের আর ফার্দার কোনো ক্ষতি হোক, এটা আমি কিছুতেই মেনে নেব না। সে আমার ছেলের সাথে আমার যত সমস্যাই হোক না কেন, আমি কিন্তু এবার তুতুল তোমাকে অন্য জায়গায় গিয়ে থাকতে বলবো। তাছাড়া যে আয়ুষ তোমাকে এত অপমান করেছে,